নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এসআইআরে সবচাইতে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তৃণমূলের নেতামন্ত্রীরা, এমএলএ এমপিরা যেভাবে হুঙ্কার ছাড়ছে এবং স্বয়ং অভিষেক যেভাবে ময়দানে নেমেছে, ইসিআইয়ের উপর একটা চাপ, একই সাথে বিজেপির উপর চাপ। কেন? কারণ এই দুধ এবং জল আলাদা হবে, কাকর এবং চাল আলাদা হবে, এই প্রক্রিয়াটা করলে তৃণমূল কংগ্রেসের পরে, মানে শাসক দল যারা থাকে তাদের পরেই কাকরটা বা জলটা থাকে, সেটা একেবারে বাদ যাবে। প্রচুর মার্জিনাল সিট আছে, সেই সিটগুলোতে আর তার মানে জেতা সম্ভব হবে না। তো বিএলওদের উপরে কিন্তু একটা চাপ, বা তাদেরকে কোনো রকমভাবে যাতে ইসিআইয়ের উপরে একটা চাপ সৃষ্টি করে এটাকে, এই পুরো প্রক্রিয়াটাকে বানচাল করা যায়, তার একটা প্রচেষ্টা কিন্তু চলছে। কিন্তু সেই আশায় বা তার যে চেষ্টায় জল ঢেলে দিলেন স্বয়ং বিএলওরা। যে বক্তব্য রাখলেন সেটা যদি ইন্টারপ্রেট করা হয়, তা থেকে এটা স্পষ্ট হবে যে বিএলওরা 100% এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করতে আগ্রহী, কিন্তু তাদের অন ডিউটিটা দিতে হবে এবং তাদের যে সুরক্ষা সেটা নিশ্চিত করতে হবে ইসিআইকে। দেখুন, যে কথা বললেন যে আমরা কাজ করব, মানে আমরা স্কুলে পড়ানোর শেষে 4টে, 4:30 পরে বেরোবো, যেহেতু শীতকাল, অন্ধকার চলে আসবে, সূর্য সেই সময় ঢলে পড়বে এবং সেই সময়টাতেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন যে এখানে কিভাবে তারা নিশ্চিন্তে কাজ করবেন। লজ্জাটা কার? এই তৃণমূল সরকার, তাদের তো। কারণ দেশের কাছে এই বার্তাটা যাবে যে এখানে সরকার কোনো রকম সহযোগিতা বা সুরক্ষা নিশ্চিত করতে পারে না কর্মচারীদের, যদি কিনা কোনো নিরপেক্ষতা বজিয়ে রেখে কাজ করেন। মানে এই সরকার যে দলের, সেই দলের অনুগত হতে হবে, আনুগত্য রাখতে হবে। কিভাবে তারা বললেন সেই বক্তব্যটা একটু শোনাই, তাহলেই আপনাদের স্পষ্ট হবে। তারপরে দু চার কথা বলি। কাজের জন্য আগ্রহী। আমরা এই অন ডিউটির কথাই বলতে চাইছি, যে আমাদের যদি 1 মাস অন ডিউটি দেওয়া হয়, আমরা কাজটা নির্বিঘ্নে করতে পারবো। কারণ আজকে কি বলা হলো, মানে এই অন ডিউটি সংক্রান্ত সে ব্যাপারে তো ওনারা কিছু বললেন না। সমস্যা, আমরা তো কাজ করার জন্যই এসেছি, আমরা তো কাজ করবো না বলিনি। কাজটা করার তো আমাদের সময়টা দিতে হবে। আমাদের 10:30 থেকে 4:30 স্কুল, তারপরে এখনকার যে সময়টা 4:30 পরে যখন আমরা বাড়ি ফিরবো তখন পুরো অন্ধকার। সেই অন্ধকারে কি আমরা যাব? লোকের বাড়িতে আমরা কি অন্ধকারে যাব? এই এসআইআর এর কাজ হবে, সময়টা কিছু কি উল্লেখ করা হয়েছে? কিচ্ছু হয়নি, সেটার জন্যই আমরা অপেক্ষা করছি যাতে আমরা পাই সময়টা। কেন কি এটা ভীষণ মেন্টাল স্ট্রেসের একটা কাজ এটাকে। আর স্কুলে যাওয়া মানেই এখন টেস্ট পরীক্ষা, মানডে থেকে তার খাতা দেখা, তার পরীক্ষার গার্ড দেওয়া, সমস্ত কাজ এখন স্কুলে 4:30 অবধি আমাদের প্যাকড কাজ। তারপরে বেরিয়ে ফিল্ড ওয়ার্ক করা, এক একটা বাড়িতে 3 বার ভিজিট করা কোনোভাবেই সম্ভব না। অন্ধকার নেমে যাচ্ছে, আমাদের নিজেদের কোনো একটা আর আমাদের এখনো আই কার্ড পাইনি, জানি না কতটা সিকিউর। 3 বার করে যেতে হবে, 3 বার। তাহলে আমরা যাবো কখন? এই 1 মাসের মধ্যে কখন? দুপুরবেলা যদি আমরা সময়টা না পাই, আমরা কখন কাজটা করা সম্ভব না। কাজ তো আমরা তো কেউ বলছি না কাজ করব না, আমরা তো কাজ করবো বলে আজকে ট্রেনিং এ সবাই তো এসছে, কারণ কাজটা করার জন্য সবাই আগ্রহী, সবাই করতে চায়। কিন্তু আমাদের কথাগুলো তো শুনতে হবে। যদি আমাদের অন ডিউটি না দেওয়া হয়, তাহলে আমাদের পক্ষে তো সম্ভব না এই কাজগুলো করা। যতদিন এই কাজটা চলবে ততদিন আমাদের অন ডিউটি দিতে হবে, এবং সেটা মৌখিক নয়, নির্বাচন কমিশনকে লিখিতভাবে। একেবারে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন। উইদাউট অন ডিউটি এবং সিকিউরিটি আমরা এই কাজ করব না, এখান থেকে মঞ্চ ছাড়বো না। আমরা স্কুল করার পর কখনো বিকেল বেলা আমাদের বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে, আমাদের তাদের প্রতি রেসপন্সিবিলিটি। আমরা রাত 10টার সময় যাব না কাজ করতে। উই হ্যাভ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস आवर ফ্যামিলি। আর অসম্ভব কাজ করা। আমাদের সিকিউরিটি কোথায়? কোথায় আমাদের সিকিউরিটি? আমাদের অন ডিউটি দিতেই হবে, এটাই আমাদের দাবি। সামনে অ্যানুয়াল পরীক্ষা আসছে, 2 দিন পরে এইচএম ডাকবে, কোয়েশ্চেন পেপার বানাও, পরীক্ষা ডিউটি দিতে আসো। ইম্পসিবল, আমাদের অন ডিউটি দিতেই হবে, নাহলে আমরা ডিউটি করব না। কত টিচারকে ওনারা সাসপেন্ড করতে পারে করুক। অনেকে 3-4 ঘন্টা জার্নি করে স্কুলে যায়, ভোরবেলা সকালবেলা স্কুলে বেরোয় এবং সন্ধ্যেবেলা পৌঁছয়। তারপরে স্কুল করে এসে একজন ম্যাডামের পক্ষে, একজন শিক্ষকের পক্ষে কি করে সম্ভব বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করা এবং কালেক্ট করা? 2 নম্বর, স্কুলের অনেকগুলো কাজ থাকে, এখন পরীক্ষা চলছে, নানা রকম কাজ আছে। সেই সমস্ত কাজ করে এই ভোটার লিস্টে নাম তোলা এবং এই এসআইআর করা,
এটা কোনোভাবেই সম্ভব নয়। সেটা সদস্যরা কি আজকে বললো যে সকালে স্কুলে যেতে হবে, তার পরবর্তীকালে ওনারা বলছেন আমরা অন ডিউটি দায়িত্ব নিতে পারবো না, কিন্তু ইলেকশন কমিশন একথা ঘোষণা করেছে যে যখন তারা এই কাজটি করবে তারা অন্য কাজ করবে না। কিন্তু আমাদের যিনি ট্রেনিং দিলেন এসডিও সাহেব, তিনি আমাদের এই বক্তব্য শুনলেন না। 2 নম্বর বক্তব্য, খুব স্পেসিফিক্যালি আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিএলওদের টার্গেট করা হচ্ছে, পলিটিক্যাল পার্টি থেকে আমাদেরকে টার্গেট করা হচ্ছে, অথচ আমরা এখানে সিকিউরিটি নিয়ে একটা কথা শুনলাম না। যারা মহিলারা আছেন তারা আতঙ্কিত, যারা এই সমস্ত গ্রাউন্ড লেভেলে কাজ করবে, তারা মাঠে গিয়ে কাজ করবে, তারা প্রতি মুহূর্তে হুমকির সম্মুখীন হচ্ছে, তারা কিভাবে কোন দায়িত্বে কাজ করবে, তাদের দায়িত্ব কে নেবে? একেবারে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় শুনলেন যে এই সমস্ত বিএলওরা কি বললেন। তারা সবাই বললেন যেটা ওই 4:30 5টার পরে অন্ধকার নেমে আসছে এবং রাজনৈতিক দলের টার্গেট। দেখুন, সিপিএম এখানে টার্গেট কোনো জায়গায় করেনি এবং কারা টার্গেট করছে আপনারা সেটা ভালো করে জানেন, এবং তারা বলছেন নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। সুতরাং যে রাজ্য এসআইআর হয়েছে কিছুদিন আগে বিহারে, এই বক্তব্য উঠে আসেনি, কিন্তু পশ্চিমবাংলায় উঠে আসছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যেখানে দাবি করছেন যে এখানে সমস্ত কিছু সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে কোনো লনেসনেস হয়নি, সবাই সুরক্ষিত, সুতরাং এই বক্তব্যের পরে সেটা কি আর প্রমাণ হয়? সুতরাং ইচ্ছা ছিল অনেক, কিন্তু সেই অনুযায়ী হাঁটলেন না এরা, এবং এরা রাজনীতির শিকার হতে চাইছেন না। ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন যে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং এই এসিআই যাতে তাদের সেই আই কার্ডটা দেয় এবং সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বটা নেয়। সুতরাং আগামী ভবিষ্যতে কি হবে সেটা দেখার, এবং খেলা জমে গেল কিন্তু। সুতরাং বিএলওদের সাথে এই সরকারের কোনো সংঘাত বাদে কিনা সেটাই এখন দেখার। নমস্কার, যদি ভালো লাগে এটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন।